ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানীর চেহারা। সেই চিরচেনা গাড়ি কিংবা মানুষের ভিড় আর নেই। ফাঁকা ঢাকার খবর জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফুল হক। শরীফ, একমাত্র ঈদের সময়ই ঢাকাবাসী দেখতে পায় ফাঁকা ঢাকার এই সৌন্দর্য, আর সেটি ব্যাপকভাবে আসলে উপভোগ করার মতোই। কেমন দেখছেন? দৃষ্টি, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মুহূর্তে আমি যে জায়গাটায় আছি রাজধানীর ব্যস্ততম একটি এলাকা, রাজধানীর গুলশান। যদিও গুলশানকে অনেকেই আবাসিক এলাকা হিসেবে চেনেন, কিন্তু প্রচুর বাণিজ্যিক এরিয়া, বাণিজ্যিক ভবন, অফিস আদালত, অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে আমার ক্যামেরায় গুলশানের চিত্র দেখে আপনি বুঝতেই পারবেন না এটি ঢাকার কোনো একটি জায়গা। প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের বসবাস তিলোত্তময় নগরীতে। সেখান থেকে এই ঈদে 30 থেকে 40% মানুষ ঢাকার বাইরে চলে গেছেন, অনেকটাই ভারমুক্ত। যে শহরে প্রতি 5 মিনিটে 5 বার হর্নের শব্দ শোনা যায়, সেখানে এখন আপনি কান পাতলেই শুনতে পাবেন পাখির ডাক শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সবুজ দেখা যাচ্ছে। অনেকে আমরা দেখেছি সকাল থেকে ঘুরে বেড়াতে, বিশেষ করে রিকশায় করে অনেকেই ঈদের ছুটিটা উদযাপন করছেন ঢাকায়। গণপরিবহন খুব একটা চোখে পড়েনি, হাতে গোনা 2-1টা ছাড়া। এবং গণপরিবহনে ওঠার মতো কিন্তু সেই যাত্রীও নেই। ব্যক্তিগত গাড়ি আমরা অনেক দেখেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। চিড়িয়াখানায় কেউ যাচ্ছেন, নভ থিয়েটারে কেউ যাচ্ছেন, সিনেমা হলগুলোতে বিকেলের দিকে ভিড় বাড়বে। আর সকাল থেকে খুব একটা মানুষজনের যারা বেড়াতে বের হবেন আসলে তেমন কাউকে আমাদের চোখে পড়েনি। কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দুপুরের পর থেকে হয়তো ধীরে ধীরে মানুষজন বের হতে শুরু করবেন, কিন্তু এই মজা, এই আনন্দ উদযাপন আবারও উপভোগ করতে আগামী 1 বছর অপেক্ষা করতে হবে। কারণ প্রতি ঈদেই ঢাকাকে আমরা নতুন রূপে দেখতে পাই, নতুনভাবে চিনতে পারি। এই আনন্দ উদযাপনের জন্য ঢাকাবাসীকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। দৃষ্টি। জি শরীফ, আপনার সাথে আমিও একদমই একমত। এই ফাঁকা শহরকে দেখার জন্য আরো 1 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। সাভারের পর্যটন কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব, এবং বান্দরবানের পর্যটনের খবর আমরা জানবো। ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হবেন। অপু ওয়াহাবের সাথে আগে কথা বলি। অপু, সাভারে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, সেখানে পর্যটকরা কেমন আসছেন, সবাই কি বলছেন, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, প্রচণ্ড তাপ তাপ উপেক্ষা করে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে, পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উচ্চ প্রবৃত্তি, বিশেষ করে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে পানির রাজ্য রয়েছে সেখানে কিন্তু ভিড়ের পরিমাণটা একটু বেশি। আমি এই মুহূর্তে রয়েছি ফ্যান্টাসি কিংডমের এই ওয়াটার কিংডমে। এখানে হয়তো আপনি দেখছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা পরিবার পরিজন নিয়ে এসেছেন। তারা এখানে পানির রাজ্যে ভিড়টা বেশি আমরা দেখতে পাচ্ছি। তারা জলকেলি করছেন, পানির যে রাইডগুলো রয়েছে রাইডগুলো তারা উপভোগ করছেন বেশ উৎসাহ উদ্দীপনার সাথে। শুধু ফ্যান্টাসি কিংডম নয়, এই সাভারের যে নন্দন পার্ক রয়েছে সেখানেও ভিড় রয়েছে। বিনোদন কেন্দ্র নয়, সাভার জাতীয় স্মৃতিসৌধ, তারপরেও কিন্তু সেখানেও মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এছাড়া মিনি চিড়িয়াখানা রয়েছে। প্রত্যেকটি বিনোদন কেন্দ্র, প্রত্যেকটি পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু ফাঁকা জায়গাগুলোতে মানুষের ভিড়, উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এই খরতাপ উপেক্ষা করে। কারণ ঈদের দিন থেকে কিন্তু বৃষ্টি আর হয়নি, এজন্য কিন্তু তাপ কিন্তু অনেক বেশি। এজন্য মানুষের উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ যেন অনেক বেশি। তাদের সাথে আমরা একটু কথা বলি। কেমন বিনোদন হচ্ছে? অনেক ভালো লাগছে, অনেক এনজয় করতে পারছি ভাই। আমরা আসতে চাচ্ছিলাম না, তারপরে আসছি, অনেক ভালো লাগছে। মানে টাকা যে দিচ্ছি আমগরে মনে হয় না যে আমগর টাকা ফাও গেছে, অনেক আনন্দ। ধন্যবাদ আপনাকে। দৃষ্টি, শুনছিলেন আসলে এই পানির রাজ্যে মানুষের ভিড় সবচেয়ে বেশি এবং বেশ উপভোগ করতে এই ঈদ আনন্দ এবং ফাঁকা আসলে একটা দৃষ্টি। অপু ওয়াহাব, ধন্যবাদ আপনাকে। আমরা একটু বান্দরবানের পর্যটন কেন্দ্রের খবর জানতে চাই। ইয়াসিনুল হাকিম রয়েছেন। ইয়াসিন, কেমন ভিড় দেখছেন, সবাই কেমন আনন্দ ফুর্তি করছেন, সব মিলিয়ে বলবেন। দৃষ্টি, আমি এখন দাঁড়িয়ে আছি মেঘলা পর্যটন স্পটে। আসলে শীত, বর্ষা, শরৎ, হেমন্ত এক একটা ঋতুতে এক এক রূপের সাথে পাহাড়ি পর্বত, জনপদ বান্দরবান। আমরা লক্ষ্য করছি ঈদের ছুটি থেকে আজকে যে তৃতীয় দিন চলছে, এই ছুটিকে কেন্দ্র করে পর্যটকে মুখরিত হয়েছে বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পট গুলো। আমরা দেখেছি পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তারা ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে দেবতা কোম এবং কেউ কারণ বকালেক সহ বিভিন্ন দুর্গম পাহাড়গুলোতে কিন্তু আসলে পর্যটকদের ছুটে যাচ্ছে। আমরা এখানে যে সমস্ত পর্যটক এসে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে আসলে ঈদের এই ছুটিকে কেন্দ্র করে তারা
প্রায় সময় আসার পরিকল্পনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে এসেছে। পাশাপাশি এই সময়টার সাথে যেহেতু বর্ষার কিছুটা আভাস তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় প্রকৃতি তার নতুন রূপ এসেছে, সেদিকে দেখেও তারা কিন্তু আসলে অনেকটা আনন্দ উপভোগ করতে বলে জানিয়েছে। এবং পর্যটন সংশ্লিষ্টরা যেটি জানিয়েছে, গত কয়েকদিনের এই যে টানা ছুটি, এটিকে কেন্দ্র করে ঈদের প্রথম দিন কিছুটা পর্যটক কম থাকবে, এখন ধীরে ধীরে পর্যটকের মান বাড়তে শুরু করেছে এবং সকাল থেকে এই পর্যন্ত 384টি পরিবহন বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদেরকে নিয়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং বিশেষ করে রোমা, তানসি এবং যে পর্যটন স্পটগুলো রয়েছে, রংছড়ি, দেবতাকুম, বগালে, কেওকালারং, নাফাকুম থেকে শুরু করে প্রত্যেকটি পর্যটন স্পটে পর্যটকে মুখরিত হয়েছে। বিশেষ করে ঈদের প্রথম 2 দিন তো পর্যটক আকর্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ চাল ঘোষণা করা হয়েছিল। প্রত্যেকটি পর্যটন স্পট মুক্ত ছিল, বিনামূল্যে প্রবেশ ফি করা হয়েছিল। সেই জন্য পর্যটকের আসলে অনেকটা পদচারণায় বৃদ্ধি পেয়েছে। এখন সব মিলে কিন্তু পর্যটকে মুখরিত পর্যটন নগরীর বিভিন্ন পর্যটন স্পট। পুলিশ প্রশাসন যেটি বলছে, পর্যটকদের নিরাপত্তার জন্য তারা বাড়তি নজরদারি যেমন রেখেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সংঘাত এবং বিভিন্ন সমস্যায় এড়ানোর জন্য পুলিশ এবং থানা পুলিশের টিমও অব্যাহত রয়েছে। জেলা প্রশাসন যেটি বলছে, পর্যটকদের নিরাপত্তায় বান্দরবানের ছাত্র জেলায় 34 ইউনিয়ন পৌরসভায় যে সমস্ত পর্যটন স্পট জেলা প্রশাসন এবং বিভিন্ন প্রশাসন কর্তৃক পরিচালিত রয়েছে, প্রত্যেকটি জায়গায় তারা বাড়তি নজরদারি রেখেছে। আমরা লক্ষ্য করেছি ঈদের এই টানা ছুটিতে মোটেলগুলো যেমন বুকিং রয়েছে, পর্যটন স্পটগুলোতে পর্যটকে মুখরিত হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা যেটি বলছে, দীর্ঘদিনে তাদের যে ক্ষতি এবং লোকসান হয়েছে সেটি তারা আসলে কাটিয়ে উঠতে পারবে এবং পর্যটনের যে ধারাবাহিকতা সেটি এইভাবে অব্যাহত থাকলে আগামীতে এই অর্থনৈতিক চাকা আরো সমৃদ্ধশালী হবে বলে মনে করছে। অন্যদিকে পর্যটনে মুখরিত হয়েছে এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন হোটেলগুলো বুকিং রয়েছে। দৃষ্টি। জি, ইয়াসিনুল হাকিম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা ঈদ পরবর্তী বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাচ্ছিলেন।